ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া বাদ। মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া যে মহান আল্লাহ আমাদের আবারও একটি অনলাইন ভিত্তিক আরবি ভাষা শিক্ষা কোর্সে বসার তৌফিক দিয়েছেন। আলহামদুলিল্লাহ, আজকে গত কিছু পড়া ছিল, এগুলো আগে ধরবো, তারপরে ইনশাআল্লাহ আমরা সামনে এগোবো। যে শুরুতে মোহাম্মদ ইসমাইল শিকদার, আপনি পড়া বলুন এখান থেকে যে দেয়া আছে। আনা মাজিদুন, ইসমাইল শিকদার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আনা মাজিদ, আমি মাজিদ। ও আনতা বিলাল, এবং সে বেলাল। আনা মুআল্লামু, আমি হচ্ছে শিক্ষক। ও আনতা তিলমিজুন, সে হচ্ছে ছাত্র। আনা মুআল্লামু জাদিদ। জি, মুআল্লামু বলছেন, লামের উপর জবর কেন দিচ্ছেন? মুআল্লামুন নাকি মুআল্লিমুন? সরি, মুআল্লিমুন। আনা মুআল্লিমুন জাদিদুন, আমি হচ্ছে ভালো শিক্ষক। শাইখ পড়াটা একটু নতুন। ইয়া হয়েছে। জি বলুন, শাইখ কি হয়েছে? প্রথম পড়াটা পড়াটা ভুল হয়েছে। আনা মুআল্লিমুন, আনা- আবার বলুন, প্রথমটাই ভুল হয়েছে। আবার শুরু থেকে বলুন। আনা মাজিদুন, দুঃখিত, অন্য মনস্ক ছিলাম। আনা মুআল্লিমু, আমি শিক্ষক। ও আনতা তিলমিজুন, আনা মাজিদুন থেকে বলুন। আনা মাজিদ। আনা মাজিদুন, আমি মাজিদ। ও আনতা বিলাল, এবং সে বেলাল। আনতা অর্থ কি? আনা মুআল্লিম। জি, আনতা অর্থ কি? আনতা তুমি। বলুন। আনা মুআল্লিমুন, আমি শিক্ষক। ও আনতা তিলমিজু, সে আনতা তিলমিজুন, শেষে পেশ। তিলমিজুন। তুমি ছাত্র। এখানে কি তুমি বলবো না সে বলবো? আনতা অর্থ কি? আনতা, তুমি। তাহলে তুমিই বলবেন, সে কেন বলবেন? আচ্ছা। আনা মুআল্লিমু জাদিদুন, আমি নতুন শিক্ষক। ও আনতা তিলমিজুন জাদিদুন, এবং তুমি নতুন ছাত্র। হুয়া মাহমুদ, শেখ মাহমুদ। ও আনা বশির, এবং আমি বশির। মাহমুদ তাজিরুন গনিয়ুন, মাহমুদুন তাজিরুন গনিয়ুন, মাহমুদ ধনী ব্যবসায়ী। তাজিরুন, মাহমুদুন তাজিরুন গনিয়ুন। মাহমুদ টান হবে না, তাজিরুন গনিয়ুন, মাহমুদ ধনী ব্যবসায়ী। তারপর হচ্ছে আনা ফালাহুন, আনা ফাল্লাহুন ফকিরুন, আমি একজন দরিদ্র কৃষক বা গরিব কৃষক। মাশাআল্লাহ, ধন্যবাদ। ডক্টর মোস্তফা, আপনি বলুন। আসসালামু আলাইকুম শাইখ। আমি জি, ওয়ালাইকুম সালাম, বলুন। হুয়া বিলালুন ওয়া হিয়া যায়নাবু, সে বেলাল এবং সে যায়নাব।
বিলালুন তিলমিজুন বিলালুন তিলমিজুন যাকিয়ুন ওয়া যায়নাবু তিলমিজাতুন যাকিয়াতুন। বেলাল মেধাবী ছাত্র এবং জাইনাব মেধাবী ছাত্রী। মাহমুদুন রজুলুন গনিয়ুন, মাহমুদ ধনী ধনী পুরুষ অথবা ধনী লোক। ওয়া রাইহানাতুন রাতুন ফাকিরাতুন। وريحانة স্যার ريحانة আমি একটু আলোটা বাড়াই, আমি একটু দেখে তো। মাহমুদুন রজুলুন গনিয়ুন ওয়া রাইহানাতুম রাতুন ফাকিরাতুন। মাহমুদ একজন ধনী লোক এবং রাইহানা একজন দরিদ্র মহিলা। হাল মাহমুদুন তাজিরুন, মাহমুদ কি ব্যবসায়ী? নাম, হা। মাহমুদুন তাজিরুন, মাহমুদ একজন ব্যবসায়ী। নাম হুয়া তাজিরুন, হা সে ব্যবসায়ী। হাল জাইনাবু তিলমিদাতুন গবিয়াতুন। এজাজুল বলুন, এরপর থেকে এজাজুল। আল জাইনাবু এখান থেকে। আল জাইনাবু একটু মাউস দিয়ে দেখা দেন তো, আমি পাচ্ছি না। হাল জাইনাবু তিলমিজাতুন গাবিয়াতুন। জাইনাব কি বোকা ছাত্রী? লা না। বাল হিয়া তিলমিজাতুন যাকিয়াতুন জিদ্দান। না, বরং সে মেধাবী, খুব মেধাবী ছাত্রী। ইমরাতুন মেয়ে। আনতি ইমরাতুন যাকিয়াতুন জিদ্দান। তুমি মেধাবী, তুমি খুব মেধাবী ছাত্রী। আয়েশাতু খুব মেধাবী মেয়ে বা মহিলা। আচ্ছা, খুব মেধাবী মহিলা। আয়েশাতু ইমরাতু যাকিয়াতুন জিদ্দান। আয়েশা খুব মেধাবী মহিলা। সাইদুন রাজুলুন শরীফুন জিদ্দান। সাইদ খুব ভদ্র পুরুষ। হুয়া গানিয়ুন জিদ্দান। সে খুব ধনী। আচ্ছা, মাশাআল্লাহ, আনা ধন্যবাদ। আসাদুজ্জামান, শুরু থেকে বলো। আনা মাজিদ। السلام عليكم. أنا ماجد وأنت আমি মাজিদ এবং তুমি বেলাল। আনা মুআল্লিমুন ওয়া আনতা তিলমিযুন। আমি শিক্ষক এবং তুমি ছাত্র। আনা মুআল্লিমুন জাদীদুন। আমি নতুন শিক্ষক। ওয়া আনতা তিলমিযুন জাদীদুন। এবং তুমি নতুন ছাত্র। ওয়া মাহমুদুন, সে মাহমুদ। ওয়া আনা বাশীরুন, এবং আমি বাশীর। মাহমুদুন তাজিরুন গনিয়্যুন। মাহমুদ হচ্ছে ধনী ব্যবসায়ী। ওয়া আনা ফাল্লাহুন ফাকির, এবং আমি গরিব কৃষক। হুয়া বিলাল, সে বেলাল। ওয়া হিয়া জাইনাব, এবং সে জাইনাব। বিলাল তিলমিযুন যাকিয়ুন। বিলাল হচ্ছে মেধাবী ছাত্র। ওয়া জাইনাব, এবং জয়নব তিলমিযাতুন যাকিয়াতুন, মেধাবী ছাত্র। মাহমুদুন রাজুলুন গনিয়্যুন। মাহমুদ ধনী লোক। ওয়া রাইহানাতু, এবং রাইহানা। ওয়া রাইহানাতু ইমরাতুন ফাকির, এবং রাইহানা একজন গরিব মহিলা। মাশাআল্লাহ, হাল ধন্যবাদ। মাহমুদুন তাজির। তারপর হচ্ছে মাহমুদুল হাসান হাসিব, আপনি পড়া বলুন। আল মাহমুদুন তাজিরুন এখান থেকে। আসসালামু আলাইকুম। কইলো ওস্তাদ একটু কাজটা দিয়ে দেখাতে হবে। হ্যালো হ্যালো, কথা শোনা যাচ্ছে? দুঃখিত, হ্যাঁ, আপনি পাননি। এই যে হাল মাহমুদুন তাজিরুন এখান থেকে। হাল মাহমুদুন তাজিরুন। সে কি মাহমুদ কি ব্যবসায়ী?
নাম হ্যাঁ মাহমুদ তাজিরুন মাহমুদ ব্যবসায়ী। নাম হ্যাঁ হুয়া তাজিরুন সেই ব্যবসায়ী। হাল জাইনাবুন তিলমিজাতুন আবার বলুন আনমিউটে, গবি হাল গবিয়াতুন। হাল জাইনাবুন জাইনাব, তিলমিজাতুন গবি জাইনাবুন হয়। গবিয়াতুন। আবার বলুন। জাইনাবু জাইনাবু। হাল জাইনাবু তিলমিজাতুন গবি গবিয়াতুন। জাইনাব কি আহ, মানে হচ্ছে অমেধাবী মেধাবীহীন ছাত্রী? নির্বোধ। লা জাইনাব না নির্বোধ। নির্বোধ হ্যাঁ। লা না। বাল হিয়া তিলমিজাতুন জাকি জাকিয়াতুন জিদ্দা। সে খুবই বরং সে খুবই মেধাবী ছাত্রী। আচ্ছা সাইদুল ভাই বলুন এরপর। ইমরাতুন মহিলা। ধন্যবাদ সাইদুল। জি, আসসালামু আলাইকুম। সালাম। এরপর থেকে বলবো যে জি। ইমরাআতুন একজন মহিলা। আন্তি আন্তিম রাআতুন জাকিয়াতুন জিদ্দা। তুমি 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 একজন খুব বুদ্ধিমতী মহিলা। আইশাতুন আইশাতুন আয়েশা তুম, তামিমকে ধরে ফেলবে, আমরা লিখে আসবে। জি জি। আইশা আইশা আইশাতুম রাআতুন আইশাতুম তুন জাকিয়াতুন হিদ্দা হিদ্দা। জিদ্দা না, আইশা জিদ্দা, জিম। জিদ্দা সরি জিদ্দা। আয়শা একজন খুব বুদ্ধিমতী মহিলা। সাইয়িদুন রুজুলুন সাইয়িদুন রুজুলুন পারছি না। শারিফুন জিদ্দান। শরীফুন জিদ্দান। শরীফুন ভদ্রলোক। ওয়া গনিয়ুন জিদ্দান, সে একজন ধনী লোক বা ধনী। আচ্ছা তারপরে আছেন হচ্ছে কি আছে, আব্দুর রহমান বলুন। আব্দুর রহমান শুনতে পাচ্ছেন? আচ্ছা শিহাব আপনি বলুন। শিহাব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। একসাথে দুজন আনমিউট হয়েছেন। আচ্ছা আব্দুর রহমান ভাই আগে বলুন। আব্দুর রহমান ভাই যেহেতু মিউট, বলুন। আনা মাজ, জি বলুন। শুরু থেকে বলবো? জি জি শুরু থেকে। আনা মাজিদুন ওয়া আনতা বিলাল। আমি মাজেদ এবং এবং না আনতার অর্থটা মনে পড়তেছে না। তুমি এবং তুমি বেলাল। আনা মুআল্লিমুন ওয়া আনতা তিলমিজুন। আমি মুআল্লিম, আমি একজন মুআল্লিম। ওয়া আনতা তিলমিজুন, এবং তুমি একজন ছাত্র। আনা মুআল্লিম দুন, আমি একজন নতুন শিক্ষক। ওয়া আনতা তিলমিজুন জাদিদুন, এবং তুমি একজন নতুন ছাত্র। হুয়া মাহমুদুন, সে মাহমুদুন অর্থ মাহমুদ মাহমুদ একটা নাম। আচ্ছা জি হুজুর, সে মাহমুদ। ওয়া আনা বাশিরুন, এবং
আমি বাশির আমি বাশির। মাহমুদুন তাজিরুন। মাহমুদুল তাজিরুন থেকে বলুন শিহাব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। মাহমুদুন তাজিরুন গনিয়ুন। মাহমুদ একজন ধনী ব্যবসায়ী। ওয়া আনা সাল্লাহুন ফাকিরুন, এবং আমি একজন গরিব কৃষক। ওয়ালুন, সে বিলাল। ওয়াহিয়া জায়নাব, এবং সে জায়নাব। বিলালুন তিলমিজুন জাকিয়ুন, বিলাল একজন মেধাবী ছাত্র। ওয়া জায়নাবু তিলমিজাতুন জাকিয়াতুন, এবং জয়নাব একজন মেধাবী তিলমিজাতুন ছাত্রী। মাহমুদুন রজুলুন গনিয়ুন। মাহমুদুন রজুলুন গনিয়ুন, মাহমুদ একজন ধনী ব্যক্তি। ওয়ারাইহানাতুম রাআতুন ফাকিরাতুন, এবং রায়হানা একজন গরিব মহিলা। হাল মাহমুদুন তাজির, মাহমুদ কি একজন ব্যবসায়ী? নাম, হ্যাঁ, মাহমুদুন তাজিরুন, মাহমুদ একজন ব্যবসায়ী। নাম। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমাদের মাঝে কি আজকে নতুন এসেছেন মোস্তফা নামে? মোস্তফা সাফায়াত, নতুন আইডি দেখা যাচ্ছে। মোস্তফা সাফায়াত। না উস্তাদ, আমি তো পুরান ছাত্র। আচ্ছা, ও দুঃখিত উস্তাদ, আমি আজকে অন্য ইমেল আইডি দিয়ে ঢুকেছি তো, এই জন্যই আর কি ইমেল আইডি চেঞ্জ হওয়ার কারণে বুঝতে পারছি না। জি বলুন তাহলে, হাল মাহমুদুন তাজিরুন, এখান থেকে বলুন আবার। জি উস্তাদ। হাল মাহমুদুন তাজিরুন, মাহমুদ কি একজন ব্যবসায়ী? নাআম মাহমুদুন তাজিরুন, হ্যাঁ, মাহমুদ একজন ব্যবসায়ী। অথবা নাআম হুয়া তাজিরুন, হ্যাঁ, সে একজন ব্যবসায়ী। হাল জাইনাবু তিলমিজাতুন গাবিয়াতুন, জাইনাব কি একজন নির্বোধ ছাত্রী? লা বাল হিয়া তিলমিজাতুন জাকিয়াতুন জিদ্দান, না, বরং সে একজন খুব মেধাবী ছাত্রী। ইমরাআতুন, একজন মহিলা। আনতিমরাআতুন জাকিয়াতুন জিদ্দান, তুমি একজন খুবই মেধাবী ছাত্রী। আচ্ছা, মাশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আদ-দারসুর রাবি'আ, চতুর্থ পাঠ। এখানে একটু লক্ষ্য করি আমরা, এখানে কিছু হরফ দেয়া আছে। আলিফ, বা, জিম, হা, খ, আইন, গইন, ফা, কফ, কাফ, লাম, মিম, ওয়াও, হা, ইয়া। এই 15টি হরফের শুরুতে আলিফ লাম যুক্ত হলে লাম হরফটি স্পষ্ট ও আলাদা উচ্চারিত হয়, যেমন কিতাবুন, আল কিতাবু। আরেকটা জিনিস এখানে নতুন একটা পড়া শেখাচ্ছে, তা হচ্ছে আলিফ লাম যুক্ত করে হরফটা কেমন হয় এবং উচ্চারণটা কেমন হয়, এটা খুব খেয়াল করে শুনবো। এখানে আজকে দুইটা নিয়ম আমরা শিখবো। প্রথমত নিয়ম হচ্ছে, আরবি ভাষা 29টি হরফকে দুই ভাগে বিভক্ত করা হয়েছে। 29টা হরফ তো, আচ্ছা, ইটস ওকে। বলছিলাম যে 29টা হরফ, আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত 29টা হরফের মধ্যে উপরে যে দেয়া আছে 15টি হরফ, এগুলো হচ্ছে হরফে শামসি বলা হয়, এগুলোকে হরফে শামসি। এগুলো স্পষ্টভাবে এর হরফগুলোকে উচ্চারণ করতে হয়, অর্থাৎ
আরো সহজ করে যদি বলি, এই আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত উপরের 15টি হরফ দিয়ে যদি কোনো শব্দ তৈরি হয়, এই 15টি হরফ এর শুরুতে আলিফ লাম যুক্ত হলে তখন আলিফটা গিয়ে সরাসরি এই হরফটাকে ধরে নেবে। যেমন নাকি কিতাবুন লিখতে আমরা দেখতে পাচ্ছি কাফটা হচ্ছে শুরুতে আসছে, তাই না? এই হরফটা মানে এই অক্ষরটা, এই অক্ষরের শুরুর হরফটা কি? কাফ। এবার কাফের শুরুতে আলিফ লাম যোগ করা হয়েছে, আলিফ লাম। আলিফ লাম যোগ করার পর এই যে লামটা, লামের উচ্চারণটা স্পষ্ট হয়েছে, আল কিতাবু। এই হচ্ছে প্রথম সবক বা প্রথম একটা কায়দা। 2 নম্বর কায়দা এখানে যে জিনিসটা আমরা লক্ষ্য করছি তা হচ্ছে, আমরা ইতিপূর্বে শিখে এসেছিলাম যে সমস্ত ইসিম এর শেষে 2 পেশ হয়, কিতাবুন, কলামুন, রজুলুন, ইমরাতুন। আমরা দেখতে পেয়েছি যে ইতিপূর্বে একটা নিয়ম শুধু ভঙ্গ হয়েছে সর্বশেষে 1 পেশ হওয়ার জন্য। সেটা কি কি বলতে পারবেন? নাম বাচক মহিলা, মহিলাদের নাম হইলে আর কি? আগে মুনাদা আসলে, আগে হরফে নিদা আসলে মুনাদা পেশ হয়। মাশাআল্লাহ। হরফে নিদা যদি আসে তাহলে তার মুনাদা অর্থাৎ ওই শব্দের শেষে পেশ হয়। যেমন ওয়ালাদুন ছিল তো ইয়া ওয়ালাদু হয়ে গেছে। আর সমস্ত মেয়েদের নামবাচক ইসিমগুলোতে শেষে কি হয়? 1 পেশ হয়। তাহলে আজকে আমরা 3টা শিখতেছি। তৃতীয় কায়দা, তৃতীয় কায়দাটা কি? তৃতীয় কায়দাটা হচ্ছে সমস্ত ইসিমের শুরুতে যদি আলিফ লাম যুক্ত হয় তাহলে ওই ইসিমের শেষে, ওই শব্দের শেষে 1 পেশ হবে। এটা একদম চোখ বন্ধ করে হবে, এখানে কোনো প্রকার ডাউট নেই, কোনো প্রকার সন্দেহ নেই, হতেই হবে। এখানে আলিফ লাম শব্দের শুরুতে আসছে তো শেষে পেশ হবেই, মাস্ট। তবে এই পেশের জায়গায় কখনো জেরও হতে পারে, জবরও হতে পারে, তবে কথা হচ্ছে একটাই হবে, হরকত হবে, 1 পেশ হবে। আপাতত আমরা 1 পেশ শিখি, যা আলিফ লাম যুক্ত হলে শেষে শব্দের শেষে 1 পেশ হয়। তাহলে আমরা কি দেখলাম? প্রথম সবকটা হচ্ছে উপরের 15টি হরফের শুরুতে যদি আলিফ লাম যুক্ত হয় তখন আলিফ গিয়ে লামের যে উচ্চারণটা, লাম স্পষ্ট ব্যবহার হবে। এবার আসি আমরা নিচের হরফের দিকে। এই 13টি হরফের শুরুতে আলিফ লাম যুক্ত হলে লাম হরফটি উচ্চারিত হয় না, বরং লামের পরবর্তী হরফটি তার যুক্ত রূপে উচ্চারিত হয়। যেমন আমরা এখন খেয়াল করি এখানে জি হরফে শামসি না কি যেন বললেন, কি বলে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, উপরেরটা হচ্ছে হরফে শামস আর এই নিচের 13টি হচ্ছে হরফে কামারি। মানে এটা শেখার জন্য, মানে আলাদাকরণের জন্য এটা একটা নাম দেওয়া হলো আর কি। তো তা সা দাল দাল রা জা সিন শিন সাদ দাদ তা জা নুন, এই হচ্ছে 13টি হরফ। এখন বলবেন যে ওস্তাদ জি আমরা শিখেছি আরবি হরফ 29টি, এখানে তো দেখতেছি 28টি হচ্ছে, 13 আর 15 কত হলো? কি বলতে পারবেন? বুঝলেন না মনে হয়? 28টি। আরেকটা গেল কোথায়? এই যে লাম হামজা, একটা হরফ, হামজা এবং আলিফের একই উচ্চারণ হয়। জি ধন্যবাদ। আলিফ এবং হামজা এগুলোর উপরে জবরজের পেশ আসলে এগুলো একই রকম উচ্চারণ হয়। আলিফের উপরে নিচে যদি জবরজের পেশ হয় তখন ওই আলিফটাকে আমরা হামজা বলেই ধরে নিই। এই আলিফ আর হামজা মিলে একটাই। তো সেই সুবাদে 29টি হওয়ার কথা ছিল, এখন 28টি হয়ে গেছে। এ হচ্ছে গিয়ে 13টি। তো এই 13টি হরফের শুরুতে আলিফ লাম যুক্ত হলে সরাসরি আলিফটা গিয়ে এই হরফটাকে ধরে ফেলে। আলিফটা লামটা শুধু লিখার মধ্যে থাকে কিন্তু উচ্চারণের মধ্যে আসে না। যেমন আমি দেখলাম এখানে তিলমিজুন লেখা আছে, হ্যাঁ তিলমিজুন, আলিফ লাম প্লাস। এবার তিলমিজুনের শুরুতে যদি আলিফ লাম যুক্ত করা হয় তাহলে কি হচ্ছে? আত তিলমিজু। মূলত লিখার ক্ষেত্রে কি হচ্ছে? আলিফ লাম তা, আলিফ লাম তা, কিন্তু লামটা পড়াতে আসছে না, লিখায় আসছে। আর লিখায় আসছে এজন্যই শেষে তিলমিজু হইছে। যদি আলিফ লাম না থাকতো তাহলে কখনোই তিলমিজু হতো না, তিলমিজুন হতো। ঠিক আছে? বুঝতে পারিনি ওস্তাদ। জি এইমাত্র কথাটা বুঝতে পারি নাই, যদি আবার একটু বলতেন। বলছি যে শুরুতে আলিফ লাম যুক্ত হওয়ার দরুনই সর্বশেষে কি হয়েছে? 1 পেশ হয়েছে।
আলিফ লাম যদি যুক্ত না হতো তাহলে এক পেশ হতো না। ঠিক আছে? জি ওস্তাদ আল তিলমিজুর অর্থটা কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চমৎকার একটা প্রশ্ন। এগুলো আমি না বললাম আপনাদেরকে, প্রশ্ন এগুলো আপনারা টিক দিয়ে রাখেন, পরবর্তীতে এভাবে প্রশ্ন করলে তো হচ্ছে না। তারপরে বলে দিচ্ছি। এবার আতিল মিদু আল কিতাবু, এই আলিফ লামটা কেন যুক্ত হচ্ছে, খুব মনোযোগ দেই। আলিফ লাম আসে হচ্ছে একটা নাকেরা শব্দকে মারেফা বানিয়ে দেওয়া, অর্থাৎ অনির্দিষ্ট একটা শব্দকে নির্দিষ্ট করে দেয়া। যেমন আমরা যদি কিতাবন পড়ি, কিতাবন অর্থ হচ্ছে একটি বই, আর যখন নাকি আলিফ লাম যুক্ত করলাম তখন এটার অর্থ হয়ে যাবে বইটি, অর্থাৎ নির্দিষ্ট একটি বই। তিলমিজুন অর্থ হচ্ছে একজন ছাত্র, আর তিলমিজু ছাত্রটি। তাহলে আমি একটা নির্দিষ্ট ছাত্রকে কেন্দ্র করে কথা বলছি, ছাত্রটি। আর তাহলে কি হলো যে আলিফ লাম যুক্ত হলে, কোন শব্দের শুরুতে আলিফ লাম যুক্ত হলে বাংলায় ওই শব্দের শেষে টি যুগ হয়। বাংলায় ওই শব্দের শেষে কি হয়, একটি টি যুগ হয়। তখন একটি কথাটা আর থাকে না, বইটি, কলমটি, খাতাটি, টেবিলটি, ছাত্রটি, ছেলেটি, মেয়েটি, এরকম হবে। আর আলিফ লাম যুক্ত না হলে একটি ছেলে, একটি মেয়ে, একটি বই, এরকম। বুঝাতে পেরেছি? আর তিলমিজু ছাত্রটি। শাক এখানে নাকেরা শব্দকে কি যে বলছিলেন? হ্যাঁ, মারেফা এর অর্থ হচ্ছে নির্দিষ্ট, আর নাকেরা অর্থ হচ্ছে অনির্দিষ্ট। ইতিপূর্বে আমরা যতগুলো শব্দ শিখেছি এবং শিখব সবগুলো হচ্ছে নাকেরা, অর্থাৎ অনির্দিষ্ট শব্দ। তিলমিজুন, কলামুন, ফিরাশুন, উইসাদাতুন, কলানসুয়াতুন, তিফলুন, ওয়ালাদুন, এক কথায় শব্দের শেষে দুই পেশ যেগুলো আছে সবগুলোই হচ্ছে নাকেরা। নাকেরা অর্থ হচ্ছে অনির্দিষ্ট। আর যখন নাকি ওই শব্দগুলো তথা নাকেরা শব্দগুলোর শুরুতে যদি আলিফ লাম যুক্ত করা হয় তখন এগুলো হয়ে যায় মারেফা, তখন অর্থাৎ নির্দিষ্ট। আর স্বাভাবিকভাবে নামবাচক যেগুলো, এগুলো তো নির্দিষ্টই। যেমন আমি যদি রাশেদ বলে ডাক দিই তাহলে এখানে আমরা চিহ্নিত করতে পারছি যে এখানে একজন ব্যক্তিকে ডাকছে, রাশেদকে ডাকছে। কিন্তু আমি যদি বলি যে ওয়ালাদুন, ওয়ালাদুন বললাম, একটি ছেলে, এখানে যে কোনো একটি ছেলের কথা হতে পারে। কিন্তু আল ওয়ালাদু বলে যখন আমি একটা কথা বলছি, ছেলেটি, তার মানে একজন নির্দিষ্ট ছেলেকে নিয়ে কথা বলছি। এখানে উদাহরণ দিচ্ছি কিতাবুন, কিতাবুন একটি বই। এবার বাম পাশে আমরা তাকে আল কিতাবু বইটি, কলামুন একটি কলম, আল কলামু কলমটি, দাররাজাতুন একটি সাইকেল, আদ দাররাজাতু সাইকেলটি, নাফিজাতুন একটি জানালা, আর নাফিজাতু জানালাটি। এবার আমাদের সামনে উভয় বাক্যগুলোকে তুলে ধরা হয়েছে। হাদা কিতাবুন, ইহা একটি বই। হাদা কিতাবুন জাদিদুন, ইহা একটি নতুন বই। আল কিতাবু, আল কিতাবু দ্বারা উদ্দেশ্য এখন কি, কিতাবটা এখন নির্দিষ্ট হয়েছে এবং এটার অর্থের দিক থেকে একটা টি যুগ হবে। আল কিতাবু মানে হচ্ছে কিতাবটি, জাদিদুন নতুন, আল কিতাবু কবীরুন কিতাবটি বড়, আল কিতাবু জামিলুন কিতাবটি সুন্দর। এবার আসি একটা নিয়ম বুঝাই আপনাদেরকে, খুব মনোযোগ দিয়ে বুঝতে হবে, নতুবা বুঝবেন না। ইতিপূর্বে আমি বলেছিলাম মাউসুফ যেমন হয় সিফাত তেমন হয়। মাউসুফ যে হরফ গ্রহণ করবে, হরকত গ্রহণ করবে, সিফাতও সেই হরকত গ্রহণ করবে। মাউসুফ যদি শব্দের শেষে দুই পেশ হয়, সিফাতের শেষেও দুই পেশ হবে। তো এখন আমরা একটু খেয়াল করে দেখি, আল কিতাবু জাদিদুন লেখা আছে, আল কিতাবু জাদিদুন। তো আমরা দেখতেছি কিতাবু এর শেষে হচ্ছে এক পেশ আর জাদিদুনের শেষে হচ্ছে দুই পেশ। তাহলে ওস্তাদজি এটা কি সিফাত না? আমরা তো ইতিপূর্বে জাদিদুন, জাদিদাতুন, কাবীরুন, কাবীরাতুন, জামিলুন, জামিলাতুন পড়ে এসেছি এগুলো সিফাত হিসেবে। তো এখন তো আমরা দেখতে পাচ্ছি যে এই হরকতগুলো মিলছে না। কিতাবুনের শেষে আল কিতাবু বানাইছি, কিন্তু জাদিদুনের শেষে আল জাদিদু বানাই নেই। তো এগুলো কি সিফাত না? না, এগুলো আসলেই সিফাত না। যদিও দেখতে সিফাতের মতো, বাকি ব্যাকরণের দৃষ্টিকোণ থেকে এটা সিফাত না, বরং এটা একটা খবর। মানে কিতাবটা সম্পর্কে সে খবর দিচ্ছে, কিতাবটা কেমন, কিতাবটা হচ্ছে সুন্দর, নতুন, বড়। কিন্তু যখন নাকি আল কিতাবুল জাদিদ, অর্থাৎ আল কিতাবু এর শুরুতে আলিফ লাম, জাদিদুর শুরুতেও যদি আলিফ লাম থাকতো তখন এটাকে আমরা মাউসুফ সিফাত বলে নিতাম। আমাদের মাথায় রাখতে হবে যে মাউসুফ যেমন হবে সিফাতটাও ঠিক হুবহু তেমন হবে। মাউসুফ যদি আলিফ লাম যুক্ত হয়, সিফাতটাও আলিফ লাম যুক্ত হবে। মাউসুফ এর শেষে এক পেশ হয়েছে, তো সিফাতের শেষে এক পেশ হবে, অর্থাৎ মাউসুফকে পূর্ণ অনুসরণ করবে সিফাত। সুতরাং একটু যদি 19-20 হয় তাহলে আমাদের বুঝে নিতে হবে এটা সিফাত না, এটা একটা খবর, খবর প্রদান করা হচ্ছে। আচ্ছা,
হাযিহি মাদ্রাসাতুন, ইহা একটি মাদ্রাসা। হাযিহি মাদ্রাসাতুন সগীরাতুন, ইহা একটি ছোট মাদ্রাসা। আল মাদ্রাসাতু সগীরাতুন, মাদ্রাসাটি ছোট। আল মাদ্রাসাতু জামিলাতুন, মাদ্রাসাটি সুন্দর। আল মাদ্রাসাতু কদিমাতুন, মাদ্রাসাটি পুরাতন। আচ্ছা, এখানে কিছু এই ইবারত রইল। ইবারত মানে হচ্ছে মানে বাক্য, এগুলো আমরা ইনশাআল্লাহ পরবর্তীতে শুনবো। এবার আমরা কিছু শব্দার্থ আমরা শিখে নিই। শারিফুন ভদ্র, মুজতাহিদুন পরিশ্রমী, মাহিরুন দক্ষ, মাশহুরুন প্রসিদ্ধ, মাফতুহুন খোলা, মুগলাকুন বন্ধ, ওয়াসিউন প্রশস্ত, দায়্যিকুন, এটাকে আবার দইয়া বললেন না, মুআল্লিমুনের জায়গায় অনেকে মুআল্লামুন বলা শুরু করছে। আমি কিন্তু বারবার বলছি তাসদিদের নিচে জের মানে হচ্ছে হরফের নিচে জের, দায়্যিকুন হবে, দায়্যি ইয়ার নিচে জের হবে এটা, যদিও তাসদিদের নিচে জের দেয়া আছে, মূলত তাসদিদের নিচে জের মানে হচ্ছে হরফের নিচে জের। কবিয়ুন শক্তিশালী বা মজবুত, দাঈফুন দুর্বল। এখানেও কিছু বাক্য রচনা করা হয়েছে, আমরা এগুলো পড়ে নিব ইনশাআল্লাহ। আগামী রবিবার আপনাদের সবার বাড়ির কাজ হচ্ছে কি এই 31 নাম্বার পৃষ্ঠার এসবটা, এটা বাংলা করে নিয়ে আসবেন ইনশাআল্লাহ। মুজতাহিদুন একজন মানে মুজতাহিদুন হচ্ছে পরিশ্রমী, আত-তিলমিযাতু মুজতাহিদাতুন ছাত্রীটি পরিশ্রমী, এখান থেকে নিয়ে সবটা ইনশাআল্লাহ। জি, আজকের ক্লাসে কারো কোনো প্রশ্ন আছে কিনা এবার হাত তুলতে পারেন। জি শিহাব বলুন। আসসালামু আলাইকুম উস্তাদ জি, আমরা আগে যে দেখলাম যেমন জিদ্দা, একটু বের করে নেই, যেমন আমরা পড়লাম বাল হিয়া তিলমিযাতুন যাকিয়াতুন জিদ, এখানে কি জিদ্দা শব্দটি জিদ্দান না জিদ্দা? যদি আমরা ওয়াকফ করি তাহলে তো পড়ার নিয়মটা হচ্ছে দুই জবরের পর ওয়াকফ হলে এক আলিফ টেনে পড়তে হয়, জিদ্দা হবে। কিন্তু এখন আপনারা সবাই জিদ্দান পড়বেন, কারণ জিদ্দা পড়লে অনেকেই বুঝতে পারছে না যে এখানে এক জবর দিচ্ছেন নাকি দুই জবর দিচ্ছেন। আপাতত প্রাথমিক পর্যায়ে আমরা যারা আছে দুই জবর দিয়েই পড়বো। হ্যাঁ বলুন। জিদ্দা অর্থ কি? খুব 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 মানে আক্রোশ? না 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 না, এটা খয়ের সুকারে খুব খুব বেশি। আচ্ছা, বইয়ের নিচে দিয়ে আছে অর্থটা, বইয়ের নিচে দিয়ে আছে শব্দটা, জিদ্দান এবং শারিফুন লেখা আছে নিচে দিয়ে। আচ্ছা, আমি দেখিনি, দুঃখিত। আরেকটা প্রশ্ন ছিল যে ওস্তাদ জি, মুয়ান্নাসের ক্ষেত্রে সর্বদাই আমরা দেখতে পাই যে শেষের হরকতটা পেশ হয়। জি, সর্বদাই এটা শেষের হরকতটা পেশ হবে। জি জি। আচ্ছা জি, ধন্যবাদ। জি আসাদুজ্জামান বলুন। জি উস্তাদ, আমার কোশ্চেনটা একটু আমাদের এই পড়ার বাইরে, আমরা জানি তো আল্লাহর কিছু কিছু নাম আছে যেগুলার শুরুতে যদি কারণ নাম ওইটা রাখা হয়, শুরুতে হচ্ছে আব্দুল বা আব্দুল এই টাইপের কিছু যোগ করতে হয়। যেমন আমরা আজকে মাজিদ বা এটা কি আল্লাহর কোনো নাম? আর নাম হলে কি এর সামনে আব্দুল বা আব্দুল এই টাইপের কিছু যোগ করে করতে হবে? মানে এই বিষয়টা ক্লিয়ার করতেন। হ্যাঁ সুন্দর। মাজিদ আর হচ্ছে মাজিদ, সামিয়া আরেকটা হচ্ছে সামিয়া, বাসির আরেকটা হচ্ছে বাসির, এইগুলো একটু লক্ষ্য রাখা উচিত। আব্দুল মজিদ ওইটা হচ্ছে মিম জিম ইয়া দাল মজিদ, আল্লাহর নাম ওটা হচ্ছে মিম জিম ইয়া দাল মজিদ, মিম আলিফ জবর মা, এটা আল্লাহর নাম না, এটা একটা সিফাত। বুঝতে পেরেছি? বানানের ক্ষেত্রে একটু এদিক সেদিক আর কি, আপনি ধরেছেন কিন্তু সম্পূর্ণটা ধরা হয়নি আর কি। মাশাআল্লাহ। যেমন আল্লাহ তাআলা বাসীর, এখানে আব্দুল বাসীর বলা যাবে, কিন্তু বা আলিফ জবর দিয়ে যদি উচ্চারণ হয় বাসীর, তখন এটা শুরুতে আব্দুল লাগানোর প্রয়োজন নেই। ঠিক আছে?
আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে এখানেই শেষ। পুরুষরা অনুগ্রহ করে লিভ নিতে পারেন।